বিগত দিনগুলিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘুণ ধরার অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে। ছাত্র শিক্ষকের অনুপাত বহু বিদ্যালয়েই সঠিক নেই। মঙ্গলবার সকালে রাধিকাপুর এক্সপ্রেস নেমে রায়গঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠিক এমনটাই মন্তব্য করেছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তিনি বলেন, ক্রমান্বয়ে তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও তাদের এই সংগঠন 92 সাল থেকে চলে আসছে, যেখানে সদস্য সংখ্যা ছিল 10,000। বর্তমানে রাষ্ট্রবাদী সরকার এই রাজ্যের ক্ষমতায় আসায় সদস্য সংখ্যা হুহু করে বাড়ছে। বর্তমানে এই রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 3.5 লক্ষ। খুব শীঘ্রই এই সংখ্যা 1.25 লক্ষতে গিয়ে পৌঁছবে। আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থাকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেব, এমনটাই কামনা থাকবে আমাদের। এদিন রায়গঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে বাপিবাবু আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। বাপি প্রামাণিক, রাজ্য সাধারণ সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বলছি বাপিবাবু, আপনাদের যে এবিআরএসএম যে সংগঠন, সেই সংগঠন কিরকম ভাবে চলছে আর তার আপনি কি দায়িত্বে আছেন? এবিআরএসএম এর রাজ্য সাধারণ সম্পাদক। সংগঠন আপাতত গত 1992 সাল থেকে এই সংগঠনের পশ্চিমবঙ্গে কাজ চলছে। আচ্ছা। গত বছরও আমাদের সংগঠনের প্রায় রাজ্যের সমস্ত ব্লকেই কাজ ছিল, প্রায় 10,000 সদস্য ছিল। এবছর 4 তারিখের পরে আমাদের সংগঠনে যেহেতু রাষ্ট্রবাদী সরকার এসেছে, একই আদর্শের সরকার, যদিও এটা রাজনৈতিক দলের সংগঠন নয় সরাসরি, তা সত্ত্বেও সংগঠনে একটা বেশ ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। মানে কিরকম সদস্য সংখ্যা পড়েছে, আবেদন নেওয়া পড়েছে? এবছর তো আমাদের 10,000-এর মতো মেম্বার ছিল। এবছর আমাদের প্রায় এখন পর্যন্ত যা রিপোর্ট আছে সমস্ত জেলায় 1.5 লক্ষের উপরে মেম্বারশিপ ফর্ম ছাপানো হয়েছে, সেগুলো জেলায় জেলায় ডিস্ট্রিবিউশন হয়েছে। সেটা আমরা এই মাসটা পুরোটা মেম্বারশিপ চলবে। আশা করি 1.5 লক্ষ ক্রস করে যাবে সদস্য। এখন পর্যন্ত আমাদের তো একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, বিদ্যালয় স্তর পর্যন্ত ফর্মগুলো গেছে, সেটা উঠিয়ে নিয়ে আসতে সময় লাগবে, তো বোঝা যাচ্ছে না। তবুও আমার মনে হয় এখন পর্যন্ত 50-60 মেম্বার ইতিমধ্যে হাতে চলেও এসেছে। আচ্ছা, সামনের বছরও আপনাদের টার্গেট কি সদস্য সংখ্যা? সামনের বছর দেখুন, পশ্চিমবঙ্গে মোট প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ প্রায় 3.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা আছে। তো আমরা যদি এবার প্রায় 50%-এর কাছাকাছি সদস্য করতে পারি, এবং আশা করি রাজ্যের সমস্ত ব্লক, শুধু নয়, ব্লক, সার্কেল, পঞ্চায়েত লেভেল এবং প্রায় 60% বিদ্যালয়ে হয়তো আমরা পৌঁছে যাব। আগামী বছর সেটা বেড়ে যাবে, হয়তো 50%টা বেড়ে 70 বা 80% মেম্বারও হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে। সেটা দাঁড়াবে 2 থেকে 2.5 লক্ষ মেম্বার হয়ে যাবে। আর একটা প্রশ্ন, আপনারা একটা রাষ্ট্রবাদী সংগঠন, আপনাদের বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন আলোচনায় আমরা শুনি আপনারা শিক্ষার ব্যাপারে যাতে শিক্ষকরা অনেক বেশি মনোযোগ দেন, পড়ুয়াদের যাতে আরও বেশি যত্ন করেন, এই ধরনের কথাবার্তা আপনারা আলোচনা করেন। কি মনে হয় আপনাদের সংগঠনের তলে যদি আসে, সেক্ষেত্রে থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু উন্নত হবে? একদম খুব ভালো বলেছেন। আমরা যেমন গতকাল ডিএ ঘোষণা হয়েছে, তো আমরা বলেছিলাম যে যেমন কেন্দ্রীয় হারে ডিএ আমরা নেব, একইভাবে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতি 2020 পশ্চিমবঙ্গে লাগু হোক। এতদিন পর্যন্ত যেটা হয়নি, এবং আমাদের শিক্ষক সংগঠনের মূল মোটোই তাই, রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ। অর্থাৎ শিক্ষকরা তার মানসিকভাবে যদি পরিবর্তন হয়, আজকে যা যা নীতি নির্ধারণ সরকার করবে, সরকারের সহযোগী হিসাবে আমরা সেটা শ্রেণীকক্ষ পর্যন্ত আমাদের শিক্ষকরা পৌঁছে দেবে, এটা আমাদের আশা আছে। তাতে করে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে একটা ঘুণ ধরা শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়োগ নেই, বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত খুবই মারাত্মক অবস্থা, অনেক বিদ্যালয়ে উঠতে বসেছে। আমরা যদি সব শিক্ষকরা সঠিকভাবে নিজের নিজের স্কুলে কাজ ঠিকঠাক করে, সেই মানসিকতার পরিবর্তন হয়, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে, এটা আমরা মনে করি। এদিন সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিকের সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাপ্পাদিত্য সরকার। তবে এই সংগঠন যদি সঠিকভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়াগুলি পৌঁছে দিতে পারে, সেক্ষেত্রে এই রাজ্যের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা যে আরও উন্নতির শিখরে পৌঁছবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রেল স্টেশন ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।